হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে কথা বলবো। দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দয়া করে দেখবেন। আমি যত সংক্ষেপে সম্ভব ভিডিওটা শেষ করার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরুন, খুবই গুরুত্বপূর্ণ। তো কিছুদিন আগে জানেন যে আমার বাবা অসুস্থ ছিল, হসপিটালে ছিল, রাত বেরাত যাওয়া পড়ছে, ঠিক আছে। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ। আল্লাহ তাআলা তার দীর্ঘ আয়ু দান করুন। তো মূল টপিকসে আসি এখন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শীতের রাতে বের হয়েছে। বের হওয়ার পরে জানেন তো চাদর টাদর গায়ে দিয়ে, আর ওই সময় তো মরুভূমিতে তো প্রচন্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমাদের দেশের এখানকার থেকে মরুভূমিতে ঠান্ডা বেশি, যারা আছে তারা জানে ভালো করে। তো বের হওয়ার পরে দেখা যায় এক মহিলা তার দুইটা সন্তান এরম পাথর নিয়ে হাড়িতে নাড়াচাড়া করতেছে, একটু পানি আছে, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে খাবার হচ্ছে, একটু পরেই খাবার হয়ে যাবে, একটু পরে। আর বাচ্চা দুইটা কাঁদতেছে, মা জলদি খাবার দাও, মা জলদি খাবার দাও। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে। ওটা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি হয়েছে মা? বলতেছে, আজ 2-3 দিন ধরে আমার ঘরে খাবার নাই, আমার বাচ্চারা কাঁদতেছে, তাই পাথর নাড়াচাড়া দিচ্ছি আর ওদেরকে বোঝাচ্ছি যে খাবার হচ্ছে, ওরা কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে। এবারটা এক কথায় দুই কথায় সংক্ষেপে বলছি। বলতেছে, রোজ হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার দেব ওমরের বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে গেছে রাজকোষাগারে, তার জন্য খাবার নিয়ে আসছে, আটা রুটি টুটি যা আছে। তো খাবার টাবার নিয়ে আসার পরে নিজে কান্দা করে নিয়ে এসে বলতেছে, মা আপনার একটা অনুরোধ করি। বলল যে কি? বলতেছে, হাসরের ময়দানে আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে বিচার দিয়েন না। বলতেছে যে ঠিক আছে, দিব না। তো এই ছিল। তো কয়দিন ধরে হসপিটালে গিয়েছি, রাত্রি যাপন করেছি, ফজরের সময় যাতায়াত করা পড়ছে। তো যাওয়ার সময় দেখি যে বেশ কিছু বৃদ্ধ মা এবং মহিলাদের সংখ্যাই বেশি। একটা শাড়ি পরা, আমি ফজরের সময় যখন যাই, আমি 4-5টা চাদর টাদর কাপড় টাপড় গায়ে দিয়ে যাচ্ছি। তো খুব কষ্ট লাগলো, ভিতরে খুব আঘাত লাগলো। আমাদের এখানে এত জনপ্রতিনিধি, এত সেবামূলক কার্যক্রম হচ্ছে, এত কিছু হচ্ছে, এই মহিলাগুলোদের বা এই যে যারা বৃদ্ধ পুরুষরা আছে, এদের কোনো উন্নতি হচ্ছে না। আপনারা যারা পারেন, আপনাদের অনেক বাসায় দেখবেন যে অপ্রয়োজনীয় কম্বল আছে, অপ্রয়োজনীয় পোশাক আছে। দয়া করে ওইগুলো যদি একটু দেখা যাচ্ছে আমার কাছে পৌঁছে দেন, আমি ধুয়ে টুয়ে সুন্দর করে একটু পরিষ্কার করে আমি দেখা যাচ্ছে রাতের বেলা যারা আছে তাদের কাছে দিয়ে দিলাম। বা আমার সাথে যদি কেউ যেতে চান তাহলে আমার জন্য আরো ভালো হয়, কারণ আমি একা মানুষ তো। আর আমার একটু সমস্যা আছে, আমি আসলে অভাবী না আর দেনাগ্রস্তও না। আল্লাহ তাআলা আমার অনেক সুখে রাখছে, আমি অনেক হ্যাপি একটা মানুষ, অনেক হ্যাপি। তো আপনারা আপনাদের বাসায় দেখেন অনেক অপ্রয়োজনীয় কম্বল আছে, অনেক অপ্রয়োজনীয় কাপড় আছে। দয়া করে সেগুলো যদি দেখা যাচ্ছে আমাকে যদি একটু মেসেজ দেন বা একটু কমেন্টে জানান, আমি আপনাদের বাসায় যে ওগুলো নিয়ে আসতে পারবো। নিয়ে এসে আমি সুন্দর করে পরিষ্কার করে ওই চাদর বা ওই কাপড়গুলো, ওই যে রাতের বেলা বা ফজরের সময় যেসব বৃদ্ধ মা বা বাবাদের দেখেছি, আমি তাদের কাছে পৌঁছে দিতে পারবো। দেখা যাচ্ছে আপনারা 2-1 যদি আমার সাথে থাকেন, আমার জন্য খুব উপকার হয়। তো এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই। আশা করি সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর আমি এই উদ্যোগটা নিলাম। আপনারা যদি অজান্তে কেউ কিছু দিতে চান, তাহলে আপনারা নিজে যাই একটু সচক্ষে যেয়ে একটু দিয়ে আসুন, দয়া করে প্লিজ প্লিজ। মানুষ তো পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, এই জন্য পৃথিবীটা এখনো আছে। যেদিন ভালো মানুষ থাকবে না, সেদিন পৃথিবীও থাকবে না। সকলকে ধন্যবাদ জানাই। অনেক বিরক্ত করলাম জানি, আর আমার কথা তো মনে হয় তেমন একটা ভালো বলতে পারি না গুছিয়ে। আর আমার যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে, আমি আবারও ক্ষমা প্রার্থী। সকলে ক্ষমা করবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।